বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রফেশনালভাবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন, এমনকি প্রত্যেকটা ভিডিওকে কিভাবে ভাইরাল করবেন, ভিডিওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিউজ নিয়ে আসবেন, চ্যানেলকে দ্রুত সময়ের মধ্যে আপনি মনিটাইজ করবেন, অল্প সময়ের মধ্যে চ্যানেলকে গ্রো করবেন। আজকের এই ভিডিওতে আমি সঠিকভাবে প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল খুলে দেখাবো আপনাদেরকে। এমনকি যত ধরনের সেটিংস রয়েছে, সিক্রেট সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো চালু করার মাধ্যমে সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেক কোর্স করেন ইউটিউব চ্যানেল, ইউটিউব মার্কেটিং নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু টাকা পরিশোধ করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এমনকি যত ধরনের সেটিংস রয়েছে সেগুলো কিন্তু আমি একদম ভেঙে ভেঙে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি আজকের এই ভিডিওতে। তো যারা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে চান মোবাইলের মাধ্যমে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 10 থেকে 12টা সিক্রেট সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো চালু করলে আপনার ইউটিউব চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে গ্রো করবে। আমি কিন্তু আমার 4টা চ্যানেলকে মনিটাইজ করেছি বন্ধুরা, মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমার চ্যানেলগুলোকে আমি মনিটাইজ করতে সক্ষম হয়েছিলাম। যেহেতু আপনারা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে জানেন, কিন্তু প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খোলাটা কিন্তু অনেক জরুরি। আশা করছি আজকের এই ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে। বন্ধুরা চলুন আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখি সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। বন্ধুরা, প্রথমত একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, ঠিক আছে, মানে গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। তো আশা করছি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে। জিমেল অ্যাকাউন্ট থাকার পর আপনার এখন একটা চ্যানেল খুলতে হবে। তো ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসটার মধ্যে এসে ডান পাশে আপনার লোগোর মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি কোথায় ক্লিক করবো সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা টাচ করব। ওকে, এখানে টাচ করার পর আমি আমার চ্যানেলে একটা নাম দিব। এই জায়গায় এখানে যে পেন্সিল আইকন রয়েছে এখানে টাচ করব, পেন্সিল আইকনের মধ্যে টাচ করব। তো এখানে আপনি নিজের ইচ্ছা মতো একটা নাম দিতে পারবেন, ঠিক আছে। এখানে আমি একটা নাম দিচ্ছি আমার চ্যানেলের, ইউটিউবার ভাই। এটা আমার চ্যানেলে একটা নাম দিলাম, তারপর এখানে আমি সেভে ক্লিক করব। ওকে, এখন আপনি চাইলে একটা প্রোফাইল পিকচার সেট করতে পারবেন আপনার চ্যানেলের, এখানে ক্লিক করে। তো আমি একটা প্রোফাইল পিকচার সেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রোফাইল পিকচার সেট করলাম। এখন এখানে হ্যান্ডেলের ঘরে আপনার একটা হ্যান্ডেল সেট করবেন আপনার চ্যানেলের সাথে মিল রেখে, অথবা আপনি নিজের ইচ্ছা মতো একটা কাস্টমাইজ করে একটা হ্যান্ডেল সেট করবেন। এখানে পেন্সিল আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা হ্যান্ডেল সেট করব, দেখি যে আমার এই নামে অন্য কোনো হ্যান্ডেল আছে কি না। অলরেডি হ্যান্ডেল আছে। তো আমি এখানে ইউটিউবার ভাই তানিম, ঠিক আছে, এটা দিলাম। তো এটাতে কোনো হ্যান্ডেল নেই। তো এখানে আমি সেভে ক্লিক করে দিলাম। তা আমার কিন্তু এখন মোটামুটি প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেল, তারপর হচ্ছে চ্যানেল একটা নাম দেওয়া হলো, হ্যান্ডেল সেট করা হলো। এখন জাস্ট এখানে ক্রিয়েট এ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটা খোলা হয়ে যাবে। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা এখন ক্রিয়েট হয়ে যাবে। তারপর কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট করা হয়ে গেছে। দেখুন আমার চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট করা হয়ে গেছে, ইউটিউবার ভাই। এই চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। তো বন্ধুরা, এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা ডেসক্রিপশন বসাতে হবে, চ্যানেল সম্পর্কিত একটা ডেসক্রিপশন বসাতে হবে, যাতে করে কোনো অডিয়েন্স আপনার চ্যানেলে ভিজিট করলে সে আপনার চ্যানেলটাকে একটা প্রফেশনাল চ্যানেল মনে করে, ঠিক আছে, এমনকি আপনার চ্যানেলটা সার্চ লিস্টে উপরের দিকে চলে যায়। সেজন্য একটা ডেসক্রিপশন বসাতে হবে। সেজন্য এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনটার মধ্যে আপনি প্রথমত ক্লিক করে দিন। তো আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম, আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন বসাবেন। তো ডেসক্রিপশন বসানোর ক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন হ্যাশট্যাগ আকারে। তারপর হচ্ছে আপনার একটা বিজনেস মেল দিয়ে দিবেন, যাতে করে কেউ যদি আপনাকে স্পন্সর করে সে যাতে করতে পারে। তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু এখন ডেসক্রিপশন বসানো হয়ে গেল, তারপর হচ্ছে চ্যানেল ইউআরএল, হ্যান্ডেল, নাম, সব কিছু, প্রোফাইল। কিন্তু আমাদের এখন ব্যানারটা বানানো বাকি আছে। তো আমি একটা ব্যানার এখনও বানাই নেই, ব্যানার একটা বানিয়ে আমি এখানে সেট করব। তো এখন বেশ কিছু সেটিংস রয়েছে, চ্যানেল খোলার পর বেশ কিছু সেটিংস করতে হয়। যে সেটিংসগুলো না করলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না, মানে ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, ভাইরাল হবে না। সেই জন্য ধাপে ধাপে প্রত্যেকটা সেটিংস আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা হয়তো বড় হতে পারে, কিন্তু আপনারা যারা নতুন করে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, যাদের কোর্স করার মতো টাকা নেই, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো কন্টিনিউ করুন। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, এই যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে, জিমেল আর পাসওয়ার্ড দিয়ে।
লগ ইন করে আপনি ডেস্কটপ সাইটে youtube.com ডেস্কটপ সাইটে চলে আসবেন। youtube.com ডেস্কটপ সাইটে আপনি ওপেন করবেন, তাহলে কম্পিউটার পেজের মতো চলে আসবে। অথবা studio.youtube.com এটা লিখে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। এই যে 3 ডটের মধ্যে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কম্পিউটার পেজের মতো অন হবে। এখন এখানে বেশ কিছু সেটিংস কিন্তু আমাদের করতে হবে। এই পেজের একদম নিচে বাম পাশে একটা সেটিংসের আইকন কিন্তু রয়েছে, বাম পাশে এই যে দেখুন, এই সেটিংসের আইকনের মধ্যে ক্লিক করে আমাদের বেশ কিছু সেটিংস ঠিক করতে হবে, যাতে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে। ঠিক আছে, একটু ধাপে ধাপে শেখাচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে শিখতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল রয়েছে, চ্যানেল রয়েছে, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, অ্যাগ্রিমেন্ট। তো আমরা প্রথমত জেনারেল এটার মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে, জেনারেল সেটিংসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছুই করতে হবে না, যেভাবে আছে সেভাবে রাখবেন। তারপর এখান থেকে আমরা চ্যানেল এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে কিন্তু বেশ কিছু সেটিংস ঠিক করতে হবে। ঠিক আছে, তো এই অপশানটার মধ্যে আসার পর এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনি যে দেশে বসবাস করেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে থেকে ভিডিও বানাচ্ছি, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে একটা বক্স কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড, অর্থাৎ আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসাতে হবে যাতে করে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে। সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। তো প্রথমত আপনার চ্যানেলের নামগুলো আপনাকে লিখতে হবে, আপনার চ্যানেলের নামটা। তো এখানে আমি প্রথমত একটা ট্যাগ বসাচ্ছি, আমার চ্যানেলের নামটা এখন লিখতেছি ইউটিউবার ভাই। ঠিক আছে, এটা লিখলাম। তো এখন অনেকে আছে একসাথে লিখতে পারে স্পেস না দিয়ে, সেজন্য একসাথেও লিখব ইউটিউবার ভাই, লিখলাম। এখন আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসাবেন, যেগুলো সবচেয়ে বেশি সার্চ করে দর্শকরা। আপনার চ্যানেল রিলেটেড কিছু টপিকস লিখবেন, এখানে মেন কিওয়ার্ডটা লিখবেন। তো আমি এরকম কিছু টপিকস এখন বাছাই করব। তো বন্ধুরা, আমি নোটপ্যাডের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমি এখানে লিখে রেখেছি। তো আপনার ক্যাটাগরির মধ্যে যদি কোনো ভাইরাল চ্যানেল থাকে, সেই ভাইরাল চ্যানেলগুলোর নাম আপনি চ্যানেল ক্যাটাগরির মধ্যে কিওয়ার্ডের মধ্যে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, চ্যানেল কিওয়ার্ডের মধ্যে বসাবেন, এমনকি বেশ কিছু কিওয়ার্ড বসাবেন যেগুলো বেশি ভাইরাল টপিকস, সেই মেন কিওয়ার্ডটা বসাবেন। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ভিডিওর মধ্যে যেরকম ট্যাগ বসাই সেরকম চ্যানেল কিওয়ার্ডগুলো বসালাম। এগুলো আপনারা ইউটিউবের যে সার্চ সেকশন আছে সেখানে সার্চ করলে আপনি খুব সহজে এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ওকে, তো চ্যানেল কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের বসানো শেষ। এখন আমরা দ্বিতীয় যে সেটিংসটার দিকে যাব, সেটা হচ্ছে যে অ্যাডভান্স সেটিংস। প্রত্যেকটা সেটিংস এখানে সেভ করতে হবে, কিন্তু সেভ না করলে কিন্তু হবে না। এখানে সেভে ক্লিক করবেন, আমার কিন্তু সেভ করা হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওতে যেরকম ট্যাগ বসান সেমভাবে ট্যাগ বসাবেন, এখানে চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো বসাবেন। তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন প্রথম অপশনটা। যদি বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি করে না থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করে দিয়েছি, যেহেতু আমার এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করছি না। নো সিলেক্ট করলাম। ওকে, তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমরা থার্ড সেটিংসে চলে যাব, সেটা হচ্ছে যে ফিচার ইলিজিবিলিটি। এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা অপশন কিন্তু রয়েছে। প্রথমটা কিন্তু অটোমেটিক কিন্তু অন করা হয়ে গেছে। এখন দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার দিয়ে অন করতে হবে ইন্টারমিডিয়েট ফিচার। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো যদি 15 মিনিটের উপরে আমরা ভিডিও আপলোড করতে চাই চ্যানেলের মধ্যে, এমনকি আমরা যদি থাম্বনেল সেট করতে চাই, এমনকি আমরা যদি লাইভে আসতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় সেটিংসটা অন করতে হবে, সেটা মোবাইল নাম্বার দিয়ে। ঠিক আছে, সেটা আমি দেখাবো। তারপর 3 নাম্বার যে সেটিংসটা সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। ঠিক আছে, আপনি আনলিমিটেড ভিডিও আপলোড করতে চান চ্যানেলের মধ্যে, এমনকি আনলিমিটেড লাইভ করতে চান, সেক্ষেত্রে এমনকি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স ফিচার এটাকে আপনাকে অন করতে হবে। তো অ্যাডভান্স ফিচার অন করতে হলে আপনার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে ভিডিও ভেরিফিকেশান, ফেসের মাধ্যমে ভিডিও ভেরিফিকেশান করতে পারবেন। অথবা দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ভ্যালিড আইডি কার্ড। আপনার যদি কোনো একটা আইডি কার্ড থাকে, সেই আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তারপর ভোটার আইডি কার্ড, তারপর হতে পারে যে আপনার গভর্নমেন্ট ইস্যুড কোনো আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন। যদি আপনার কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি চ্যানেল হিস্ট্রি, 3 নাম্বার যে অপশনটা, আপনি 2 মাস চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, অটোমেটিক এই অপশনটা ইউটিউব থেকে চালু করে দিবে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা সেটিংসের পরে কিন্তু সেভ করবে, নিচে সেভ লেখা রয়েছে। এখন আমরা দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা আমরা চালু করব, ইন্টারমিডিয়েট ফিচার।
দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা আমরা চালু করবো, সেটার জন্য আমরা এখানে ইন্টারমিডিয়েট ফিচার, এখানে এলিজিবল এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য। তো এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে আপনি আপনার নাম্বার একটা কোড যাবে, সেই কোড দিয়ে ভেরিফাই করবেন। এখানে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করলে আপনার একটা কোড পাঠাবে, সেই কোডটা দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, তো সেকেন্ড ইন্টারমিডিয়েট ফিচার যেটা সেটা আমরা ভেরিফাই করলাম নাম্বার দিয়ে, ঠিক আছে, নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করলাম। এখন আমাদের এই যে আপলোড ডিফল্টস এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে কিছু কাজ রয়েছে, আমরা সেটিংসগুলো করে নিব। ওকে, তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিজিবিলিটি লেখা রয়েছে, এটাকে আপনারা আনলিস্টেড করে রাখবেন। প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এটা অটোমেটিক আনলিস্টেড থাকবে। তারপর ভিডিওকে যখন ছাড়বেন তখন আপনি পাবলিক করে দিবেন, ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করে। তো আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি আপনি একই ট্যাগ বসান, সেক্ষেত্রে কিছু কিছু ট্যাগ থাকে, যেমন আপনার চ্যানেলের নামটা প্রত্যেকটা ভিডিওতে আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি আগে থেকে যদি আপনি সেট করে রাখেন, তা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার আগে থেকে কষ্ট করতে হবে না, ঠিক আছে, যদি আপনি লিখে রাখেন। এই যে এখানে ট্যাগ বসিয়ে রাখতে পারেন কিছু ট্যাগ, যেগুলো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি কমন ব্যবহার করেন। তারপর ডেসক্রিপশন বক্সে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি প্রত্যেক ভিডিওর মধ্যে রাখতে চান, প্রত্যেক ভিডিওর মধ্যে যদি এগুলো রাখেন, সেক্ষেত্রে সেটা করতে পারেন। তো আমি এখানে কিছু লিখলাম না। তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স ফিচার এখানের মধ্যে আমরা ক্লিক করবো, এখানে বেশ কিছু কাজ রয়েছে। অ্যাডভান্স ফিচারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে যেখানে যেরকম আছে সেরকম থাকবে। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে যেহেতু আমি ভিডিওর মধ্যে বাংলায় কথা বলি, তো আমি ভিডিও ভাষাটা কিন্তু আমি এখানে বাংলা সিলেক্ট করবো, যাতে করে আমার ভিডিওগুলো বাংলা ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সামনে ইউটিউব পাঠায়, ভালো একটা ভিউজ যাতে আমি পাই। তারপরে এখান থেকে এই যে ক্যাটাগরি লেখা রয়েছে, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 15টা ক্যাটাগরি রয়েছে, সঠিক ক্যাটাগরি কোনটা সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, এমনকি ইন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিব। এখানে দেখুন আমার চ্যানেল ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আর কিছুই করার দরকার নেই। এখান থেকে আমরা সেভে ক্লিক করব, সেটিংসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। সেভে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু সেটিংসগুলো করা শেষ, সেটিংসগুলো কিন্তু আমাদের চ্যানেলে করা হয়ে গেল। এখন আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারবো, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু আমরা এনেবল করেছি। নাম্বার দিয়ে নাম্বারে কোড গেছে, কোডটা বসালাম, শেষ, ইন্টারমিডিয়েট ফিচারটা এনেবল করলাম। তারপর আপনার অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন। ভিডিও ভেরিফিকেশন আরেকটা অপশন রয়েছে। তারপর হচ্ছে যে আরেকটা অপশন রয়েছে 2 মাস চ্যানেলে কাজ করলে অটোমেটিক এটা চালু হয়ে যাবে, এটা নিয়েও টেনশন করার কোনো দরকার নেই। এখন থেকে আপনি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন, থাম্বনেল সেট করতে পারবেন, লাইভে আসতে পারেন, সব কিছু করতে পারবেন। আপনার কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম সহজভাবে চ্যানেল খোলা দেখালাম। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ইউটিউবে সফল হতে চাইলে।